আল্লাহ রসুল আবু বক্করকে ডাক দিয়ে বলে, আবু বক্কর, রাতের বেলা শুধুমাত্র একবার তোমাকে ডাক দিলাম আর সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে। হযরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি আমাকে নিয়ে হিজরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আপনি আমাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছিলেন, আবু বক্কর, হিজরত হয়তো আমাদেরকে করতে হতে পারে, আর আমি যদি হিজরত করি আবু বক্কর তোমাকে নিয়েই আমি হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিন থেকে আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। ও নবী, ওই দিন থেকে আমি বিছানার মধ্যে আর আরাম আয়েশ করে ঘুমাই নাই। এই দরজার মধ্যে পিঠ লাগিয়ে হেলান দিয়ে ঘুমাই, ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমাই। না জানি কখন কোন মুহূর্তে আপনি আমাকে সে ডাক দেন, আর আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি দরজা আমি খুলে না দিতে পারি, আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দিয়েছেন, এ ডাকের অপেক্ষায় 6 মাস থেকে এই দরজায় পিঠ লাগিয়ে ঘুমাই। রসুল ডাক দিবেন কবে? আর 6 মাস আগে থেকেই পিঠ লাগিয়ে ঘুমাচ্ছে আবু বক্কর সিদ্দিক। রসুল ডাক দিচ্ছেন এই কারণেই, আর আমাদেরকে এখন আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হচ্ছে এটা সঠিক, এটা ভুল, তারপরেও আমরা শুনি না। শুনি, এরকম হয় বলেন তো? হয় না। আল্লাহ রসুল আবু বক্করকে নিয়ে যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মনের খবর বুঝতে পারেন। রসুল বারবার যায় আর মায়াবী কণ্ঠে কাবার দিকে তাকায়, আরে কাবা, বড় আশা ছিল তোর খেদমত করব, এটা আমার জন্মভূমি, আমি এখানে থেকে এই ঘরে ইবাদত করব। রব্বি হাযা রব্ব হাযাল বাইত। কার ঘরে ইবাদত করতে বলছে আল্লাহ পাক? রবের ঘরে ইবাদত করো। ও কাবা, বড় আশা ছিল আমি এই ঘরের ইবাদত করব, তোর নিষ্ঠুর অধিবাসীরা কুরাইশগণ আমাকে এইখান থেকে তাড়িয়ে দিল, থাকতে পারলাম না। আল্লাহ রসুল মনে একটা কষ্ট নিলেন, কষ্ট নেয় আর যায়, হেঁটে হেঁটে যায় পেছন দিক থেকে। হযরতে আবু বক্কর রসুলের পায়ের নিশানাগুলো মুছে দিচ্ছে।